হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো বর্ষার প্রকৃতি সম্পর্কে জানাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে যে বর্ষার প্রকৃতি। গ্রীষ্মের প্রচণ্ড তাপে প্রকৃতিতে যে রক্ষতা আসে বর্ষার আগমনে তা দূরীভূত হয়। প্রকৃতি ফিরে পায় তার হারানো সৌন্দর্য। দিকে দিকে প্রসারিত হয় সবুজের অন্তহীন সমারোহ। খাল বিল নদী নালা পানিতে ভরে যায়, টিনের চাল দেখা যায়, বৃষ্টির অপূর্ব নৃত্য, কদম কেয়া, জুঁই, শাপলা ইত্যাদি ফুলে চারিদিক মোহনীয় হয়ে ওঠে। উপকারিতা: বর্ষার গুরুত্ব অপরিসীম। বর্ষার বৃষ্টি আমাদের কৃষির প্রাণ। এ সময় চাষিরা তাদের চাষাবাদের জন্য পর্যাপ্ত বৃষ্টি পায়। সারাদিন তারা মাঠে কাজ করে। বর্ষাকালে নদী নালা পানিতে ভরে যায়, ফলে নৌকা পথে যাতায়াতে সুবিধা হয়। অপকারিতা: বর্ষার বাংলার জন্য যেমন আশীর্বাদ, তেমনি কখনো কখনো অভিশাপ হয়ে দেখা দেয়। বর্ষাকালে প্রায়ই বন্যা হয়, যা সম্পদের ক্ষতি সাধন করে। তাছাড়া এই সময় বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ দেখা দেয়। উপসংহার: বর্ষার কিছু সুবিধা আছে, কিন্তু তারপরও বাংলার জন্য এ ঋতু এক আশীর্বাদ। বাংলাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলতে বর্ষার অবদান অপরিসীম। এটা হচ্ছে আদর্শ বাংলা পাঠ, আদর্শ বাংলা ব্যাকরণ ও রচনা, 569 পেজ। ঠিক আছে, আপনারা যারা যারা এই অধ্যায়টা পড়েন না অবশ্যই পড়বেন। আর এই অধ্যায়টার যে পুরো অধ্যায়টায় যে কোশ্চেনগুলো আছে সেগুলো আপনারা খুব ভালো মতন দেখে যেতে পারেন। আর এই কোশ্চেনগুলো আপনারা যারা পড়বেন অবশ্যই আপনাদের কমন পড়বে আশা করা যাচ্ছে। ঠিক আছে, আপনারা অবশ্যই খুব ভালোভাবে ধৈর্য সহকারে এই প্রশ্নগুলো আপনারা দেখে যাবেন, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, ধারণা করা যাচ্ছে এটাই। তো আজকের এই পর্যন্তই। আশা করি সকলে খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো ধন্যবাদ।